ওডিআই সিরিজ জেতার পর আপনারাও যদি আমার মতো খুশি হন এবং আপনাদেরও যদি আমার মতো গম্ভীর আর অজিত আগারকারের মারতে ইচ্ছা হয়, তাহলে চলে আসুন। এই ভিডিওটা আমি বানিয়েছি সেই উদ্দেশ্যে। এই ভিডিওতে আমরা সেরকম কোনো স্ট্যাট, সেরকম কোনো পারফরমেন্স, সেরকম কোনো কিছু বিশেষ আলোচনা করব না। এই ভিডিওতে আমরা গৌতম গম্ভীর এবং অজিত আগারকারের নেব, সোজা কথা, ঠিক আছে গাইস? কিন্তু তার আগে হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু স্পোর্টস হাব। অনেক দিন পর ফিরে আসছি, কারণ অনেক দিন পর ইন দ্য সেন্স কিছু প্রবলেম চলছিল, তো সেগুলো মিটিয়ে এলাম। তো ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ওডিআই সিরিজ একদম খতম। আমরা 2-1 জিতে গেছি। সাউথ আফ্রিকার কোচ টেস্ট সিরিজের পরে বলেছিল উই ওয়ান্ট টু গ্রভেল ইন্ডিয়া। এবার গ্রভেলের মানে কি তোমরা গুগল করে দেখে নিতে পারো। তো সেই যে ইগোটা, সেই যে রাগটা, সেটা পুরো ওডিআই সিরিজে আমরা দেখতে পেয়েছি। সেকেন্ড ম্যাচটা আমরা হেরে গেছি রায়পুরে, সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং থার্ড ম্যাচটা বিশাখাপত্তনমে আমরা খুব ভালোভাবে জিতেছি, ঠিক আছে গাইস? তো রায়পুরের যে ম্যাচটা সেটা নিয়ে বলি। সেখানে বিরাট কোহলি তার 53rd ওডিআই 100 করে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, দি গ্রেটেস্ট বলা যেতে পারে হোয়াইট বল ক্রিকেটে। এবার অনেকে আমার মারতে চলে যাবে যে ভাই তেন্ডুলকার আগে, ঠিক আছে ভাই, আমি বলছি আমি তো গ্রেটেস্ট হোয়াইট বল ক্রিকেটার বলেছি, আমি গ্রেটেস্ট ক্রিকেটার অফ অল টাইম বলি না, আমি গ্রেটেস্ট হোয়াইট বল ক্রিকেটার, সে ওডিআই টি20 বোথ, ঠিক আছে? হোয়াইট বলে আমার মনে হয় না বিরাট কোহলির মতো ব্যাটসম্যান আর আসবে। তো একটা ক্লাসিক ইনিংস আমরা দেখলাম, ঠিক আছে? বিরাট কোহলির যে সিঙ্গেল ডাবল, ম্যাচ অ্যাওয়ারনেস, যে ইনিংস বিল্ড আপ করার এবিলিটি, সব কিছু আমরা দেখতে পাই তার ইনিংসে। পারফেকশন, যেরকম শট, যেরকম ব্যাটের কানেকশন, যেরকম ফ্লো, আই মিন পারফেকশন, ঠিক আছে? 2016 সালের পরে লোকজন বলছে ছয় নামক, মানে লাস্টে ছয় থাকলে বিরাট কোহলির কী হয়ে যায় জানি না। 2016 সালে আমরা দি প্রাইম বিরাট কোহলি দেখেছি, ঠিক আছে? আইপিএলে হোক আর নর্মাল ইন্ডিয়ার খেলাতেও হোক। এবার 2026 সালেও মেবি কিছু হলেও হতে পারে। এবার কথাটা হচ্ছে যে ভাই ওডিআই ক্রিকেট কত আর হবে? এবং এখন আইসিসির শিডিউলের যে অবস্থা, টি20 ওয়ার্ল্ড কাপের পরে সেরকম ওডিআই সিরিজ থাকবে কি থাকবে না আই ডোন্ট নো, বাট টি20 ওয়ার্ল্ড কাপের আগে তো আর সেরকম ওডিআই সিরিজ আমার মনে হচ্ছে না আছে। নিউজিল্যান্ডের সাথে মেবি আছে, ইংল্যান্ডের সাথে একটা জানুয়ারির দিকে আছে, তো এরকম কিছু একটা আছে, ঠিক আছে? তো মাই পয়েন্ট ইস, আমি শুনছিলাম যে এই ওডিআই সিরিজের পরে রোহিত শর্মা বিরাট কোহলির ফিউচার ডিসাইড হবে। এবং কারা ডিসাইড করবে? একটা যে 50টাও টেস্ট ম্যাচ খেলেনি, আর একটা যে লাইফে একটা 97 রান মতো কিছু করে, ওই ভাই 97 রান করে ও ভাই মানে সব করে নিবে ভাই, ঠিক আছে? আমি মানছি। শুধু ওই 97টাও নয়, টি20 ওয়ার্ল্ড কাপ যেটা আমরা 2007-এ প্রথমবার জিতেছিলাম, সেইখানের ফাইনালেও গৌতম গম্ভীর একটা 75 রানের মহা মূল্যবান ইনিংস খেলে, এটা নিয়ে কোনো মানে সন্দেহের কোনো জায়গা নেই। বাট দ্য থিং ইজ দ্যাট ভাই, তুই এমন দুটো প্লেয়ারকে নিয়ে পড়েছিস যারা মানে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, গ্রেটনেসের উপরেও চলে গেছে অন্তত হোয়াইট বল ক্রিকেটে। ভাই ঠিক আছে, টেস্ট ম্যাচ আমিও কিছুটা রোহিত শর্মার বিরুদ্ধে, রোহিত শর্মাকে টেস্ট ম্যাচ থেকে সরিয়ে আনা হোক, এটা আমিও বলতাম এককালে, কারণ সেরকম পারফরমেন্স আমরা দেখতে পাইনি অবভিয়াসলি। তো রোহিত শর্মা কোনো প্রবলেম, কিন্তু বিরাট কোহলি ভাই, বিরাট কোহলি সে 9,500 রানের কাছাকাছি দাঁড়িয়েছিল, 9,200 একটা কত রান আই থিঙ্ক, ওরকম কিছু একটা, 750 বা 730 এরকম কিছু একটা রান ওর বাকি আছে 10,000 রান কমপ্লিট হতে। সেটা জোর করে, পুরো জোর করে ভাই। এমন দুটো প্লেয়ার করছে, বললাম একজন 50টাও টেস্ট ম্যাচ খেলেনি, আর একজন ভাই খালি ইগো। প্রথমে প্রথমে না গৌতম গম্ভীরকে ভাবতাম যে ভালো লোকটা, ঠিক আছে, দেশের কথা বলে, ক্রিকেটে উন্নতির কথা বলে, শুধু ক্রিকেটের কথা বলে, অন্য কিছু আলফাল বিচি কথা বলে না। বাট ভাই যখন মানে লোকজনের হাতে পাওয়ার চলে আসে না, লোকজন বুঝতে পারে যে তোমার আন্ডারে সবাই থাকবে এবং তারা কিছু বলার জায়গা রাখে না, তো সেইখান থেকে ভাই মানুষের চরিত্র এবং মানুষের নিয়ত পাল্টায় ভাই, কিছু করার নেই। আমরা সেটা দেখেছি ইন্ডিয়ার কোচ হওয়ার আগে অবধি। সেই বিরাট কোহলি আর গৌতম গম্ভীরের ছবি রিলিজ হয়েছিল, দুজনে হাসছে, একটা ইন্টারভিউ হয়েছিল ছোটোখাটো, সেটার পরেও যে এত বাওয়াল ভাট্টা, আই হ্যাভ নো আইডিয়া ভাই। এরকম হতেও পারতো, হ্যাঁ, ইক্কা দুক্কা ভাই কোচ প্লেয়ারদের মধ্যে তো লাগবেই ভাই, সেটা তো কোনো কথা নয়। এবং একটু বেশি কাছাকাছি, এরা দুজন একসাথে খেলেওছে, তিনজনেই একসাথে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে। তারপরে গৌতম গম্ভীরের হয়ে গেছে পুয়া 12, সে তারপরে আবার ফিরে এসেছে। বাট এই দুজন ভাই অন্তত হোয়াইট বল ক্রিকেটে তুই পাঙ্গা নিস না। রেড বলে আমি বিরাট কোহলিটা নিয়ে এখনও রেগে আছি, বাট ওকে কোনো না কোনো জায়গায় একটু মেনে নিতে। বাট হোয়াইট বল ক্রিকেট আমি কোনোভাবেই মানবো না, আমি কেন, কেউ মানবে না, ঠিক আছে? থার্ড ওডিআইতে আমরা যশস্বী জয়সওয়ালের মেড ইন ওডিআই সেঞ্চুরি দেখলাম, রোহিত শর্মা রান করেছে, বিরাট কোহলিও রান করেছে, ঠিক আছে? থার্ড ওডিআই আমরা ভাই বলে রাখা ভালো 9 উইকেটে জিতেছি, ওকে? তো একটা উইকেট পড়েছিল রোহিত শর্মা 75 রানে। এবার কথাটা হচ্ছে কার ফিউচার কে ডিসাইড করবে? আই এম দ্য সেম গাই হু ওয়ান দ্য চ্যাম্পিয়ন ট্রফি, আই এম দ্য সেম গাই, এরকম সেম গাই করলে ফ্যামিলি ম্যান চলছে না ভাই এখানে। তো
মেলো ড্রামা করে কোনো লাভ নেই। এখন তুমি ফেঁসেছো এবং তুমি এমন দুটো প্লেয়ারের সাথে পাঙ্গা নিয়েছো, একজন তো ব্র্যান্ড আর একজন তোমার খুলে নিয়ে নেবে। বিশ্বাস কর, রোহিত শর্মা তবু একটু মানে মান ইজ্জত রাখবে, কথাবার্তা ওর বোম্বে টাইপ, টিপিক্যাল মুম্বাই টাইপের কথা, বাট বিরাট কোহলি তোকে বিশ্বাস করে ন্যাংটা করে মারবে, আমি সত্যি বলছি। এবং সেটাই হচ্ছে, না বিরাট কোহলি কোনো সেলিব্রেশনে জয়েন করেছে, না বিরাট কোহলি ওর সাথে একটা দিনও একটা বারের জন্য কথা বলেছে, না কোনো রেসপন্স করেছে। ঠিক আছে, সে লোকটা লন্ডন থেকে আসছে, এখানে প্র্যাকটিস করছে, সেঞ্চুরি করছে, আবার লন্ডন চলে যাচ্ছে। তুই পদ মা, তুই বের করে দেখা ভাই, তুই বের করে দেখা। ও গৌতম গম্ভীরকে মানে সাইলেন্টলি একটা মেসেজ করছে, ভাই যে তুই বের করে দেখা, তারপরে আমি তোকে দেখে নেবো। এবং বলে রাখা ভালো, একদা এক এক্স অধিনায়কও এই চেষ্টাটা করেছিল, তিনি যখন বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন, এবং সেই নিয়েও একটা বিরাট হুলস্থুল বেঁধেছিল 2021-22-এ, আমাকে আর আলাদা করে বলতে হবে না। তো সে পারেনি ভাই, তুই কে? তুই কে ভাই? যখন সে পারেনি, ঠিক আছে, সে অন্য জিনিস, সে যখন পারেনি তুই পেরে যাবি ভাই। অনিল কুম্বলের মতো লোককে পর্যন্ত কোচ পাল্টে দিচ্ছে। সে বলেছিল আমার রবি শাস্ত্রী চাই না, তো আমি খেলবো না। সোজা কথা ভাই, 2016-17 কথা বলছি, যখন রবি শাস্ত্রী আসে, অনিল কুম্বলে যায় ইন্ডিয়া টিম থেকে। যারা জানে তারা জানে। তো বিরাট কোহলির সাথে লাগিস না ভাই, অন দ্য ফিল্ড এবং অফ দ্য ফিল্ড দুইভাবে তোর ক্যারিয়ার খেয়ে নেবে। ঠিক আছে, হাসতে হাসতে পন মেরে দেবে, সত্যি বলছি ভাই, একদম মন থেকে বলছি। ঠিক আছে, তো এই ভিডিওটা এখানেই খতম করলাম, বেশি কিছু বললাম না, আর বেশি গালাগাল দিলে পাবলিক আর অন্যভাবে নিয়ে নেবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আমার কথাগুলো লজিক্যাল মনে হয়, ভিডিওকে লাইক করে যাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও, তাহলে মোটিভেশন বাড়ে। জীবনে একটু প্রবলেম চলছে, কিছু করার নেই, তোমার আমার সবার জীবনই ভাই লেগে পড়েছে। তো ঠিক আছে, তার মধ্যেই এগিয়ে যেতে হবে। ইচ্ছা হয়েছে ইন্ডিয়ার সব থেকে বড় স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার, এবার জানি না হতে পারবো কি না, দেখা যাক। তাড়াতাড়ি আসছি এডিট করে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।